বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি চ্যানেল 4-এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের পর্ব 29তম পর্বে স্বাগতম। আজকের বিষয় নির্ধারিত হয়েছে খুজু ও খুশু সহকারে নামাজ আদায়, অর্থাৎ নামাজে খুজু এবং খুশুর যেন থাকে, আর এটা কতটুকু ইম্পর্ট্যান্ট এই বিষয়ে কোরআন এবং হাদিসে আলোচনা কি আছে এগুলো আলোচনা করব, তারপর বিস্তারিত আলোচনা করব। খুজু এবং খুশু হচ্ছে নামাজে বিনম্র ও একাগ্রচিত্তে আত্মসমর্পণ ও আত্মমগ্ন অবস্থায় নামাজের আরকান ও আহকাম সমূহ আদায় করা। আল্লাহ পাক ইরশাদ করেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অর্থাৎ মুমিন সফলকাম, ওই মুমিন সফলকাম হয়ে গেছে যে, অর্থাৎ আল্লাযীনা বা যারা সালাতে বিনম্র এবং খুশু এবং ভয় বা শঙ্কা সহিত আদায় করে। উপরোক্ত আয়াতে খুশু শব্দটির বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। মুফাসসিরগণ বিভিন্ন মতামত পেশ করেছেন। কেউ কেউ বলেছেন এটি আত্মার সাথে সম্পর্কিত একটি আমল, যেমন ভয় শঙ্কা যেমন সম্পর্ক আত্মার সাথে ঠিক তেমনি খুশু একটি আত্মিক আমল। আবার কেউ কেউ বলেছেন এটি একটি বাহ্যিক আমল সম্পর্কিত যুক্ত, এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন এটা বাহ্যিক আমলের সাথে সম্পর্কযুক্ত বিধায় এটা একটি বাহ্যিক সম্পর্কিত আমল হিসাবে অনেকে বলেছেন। আবার কেউ কেউ বলেছেন নামাজের জন্য খুশুর প্রয়োজনীয়তা অপরিহার্য, অর্থাৎ এটি একান্ত পর্যায়ে বিষয়, অর্থাৎ এটি একটি ফরজের বিষয়, ফরজের মতোই বা ফরজ। তো আর কেউ কেউ বলেছেন এটির ফজিলত রয়েছে, আবার কেউ কেউ বলেছেন এটি মোস্তাহাব বলেও অবহিত হয়েছে। তো ফরজ আখ্যাদানকারী মুফাসসিরগণ দলিল পেশ করেছেন, যেমন লাইসা বিল আবদে মিনাস সালাতিহি ইল্লা মা আকালা। নামাজের যতটুকু অংশ বান্দা উপলব্ধি সহকারে আদায় করে ততটুকু অংশ আল্লাহ কবুল করেন। তারা আরও বলেন, আরেকটি দলিল পেশ করেছেন, যেমন ওয়া আকিমুস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ আদায় করো। অর্থাৎ আল্লাহর স্মরণটা এখানে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ফরজ, এই জন্য ফরজ বিষয়ে এই দলিলগুলো পেশ করেছেন। আবার জিকিরের সময় গাফলতি পরিহার করতে হয়, তাই এই এরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, অর্থাৎ তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হয় না। সূরা আরাফের 205 নম্বর আয়াতে এটা আল্লাহ বলেছেন গাফিলদের অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ অলসতা এবং গাফলতার মাধ্যমে নামাজে মানুষ অনেক সময় ভুল করে, মানুষ বিভিন্ন ধরনের ভুল ত্রুটির কারণে নামাজ ত্রুটিযুক্ত হয়ে যায়, নামাজ তখন কবুল হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মান সাল্লা রাকাতাইন লাম ইউহাদ্দিস নাফসাহু ফিহিমা লিসাইন মিনাদ দুনিয়া গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। অর্থাৎ যে ব্যক্তি এমনভাবে দুরাকাত নামাজ আদায় করবে, দুনিয়ার কোনো ধরনের ধ্যান ধারণা বা চিন্তাচন্ত্রা অন্তরে স্থান পাবে না, আল্লাহ তার অতীতে সকল গুনাহখাতা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজটাকে সেভাবে যদি আমরা আদায় করতে পারি তাহলে সমস্ত গুনাহখাতা ক্ষমা হবে। তিনি আরও ইরশাদ করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মান লাম তানহাহু সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াজদাদ মিনাল্লাহি ইল্লা বুউদা। অর্থাৎ যে ব্যক্তি নামাজ তাকে অশ্লীলতা ও অপছন্দনীয় ক্রিয়াকলাপ থেকে বিরত রাখতে পারে না, সেই ব্যক্তি আল্লাহর নৈকট্য হতে ক্রমে দূরে সরে যায়। তিনি আরও ইরশাদ করেন, ইন্নামাস সালাতা তামসাকুম ওয়া তাওয়াদ্দু। অর্থাৎ বস্তুত নামাজ হচ্ছে বিনয় ও আনুগত্যের মূর্ত প্রতীক। অর্থাৎ নামাজে বিনয় এবং আনুগত্য এবং ভয় এটি একটা ফুটে উঠবে, এটা এমন একটা সুন্দর জিনিস, এবং এটা আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় এই জিনিসগুলো থাকতে হবে। এটা একটা এমন একটা বিষয় যে গুণ ছাড়া নামাজ কবুল হয় না। আরও ইরশাদ হচ্ছে, নামাজ যাকে অশুভ ও গর্হিত কাজ থেকে বিরত রাখতে পারে না, সেটি ওই নামাজ তাকে আরও দূরে সরিয়ে দেয়। আরও বলেন, অবহেলিত নামাজ বা কখনো অশুভ বা গর্হিত কাজ থেকে বিরত রাখতে পারে না। তিনি ইরশাদ করেন, কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা তাইব আন-নাসাব। অর্থাৎ অনেক নামাজি রয়েছেন যারা শুধু নামাজের পরিশ্রমই করে, নামাজের হাকিকত বলতে কিছুই তাদের হাসিল হয় না। অর্থাৎ অন্য মনস্কতা ও গাফলিয়তের কারণ সহকারে নামাজ দ্বারা কোনো ফায়দা হাসিল হয় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, বান্দা নামাজের যতটুকু অংশ নিষ্ঠা বা একাগ্রতা সহকারে আদায় করে সে ততটুকুই সওয়াব লাভ করে, এর বেশি নয় বা এর অতিরিক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মান সাল্লা রাকাতাইন মুকবিলান কিয়ামি ফিহিমা আলাল্লাহি বিকালবিহি খারাজা মিন যুনুবিহি কায়ামিন ওয়ালাতাহু উম্মুহু। হাদিসটি আবার বলছি, মান সাল্লা রাকাতাইন মুকবিলান ফিহিমা আলাল্লাহি বিকালবিহি খারাজা মিন যুনবিহি কায়ামিন ওয়ালাতাহু উম্মুহু। অর্থাৎ যে ব্যক্তি মহান আল্লাহর দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মুকবিলুন আলা মুসাল্লি মা লাম ইয়ালতাফিত। মহান আল্লাহ মুসল্লির প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখেন যতক্ষণ সে অন্যদিকে দৃষ্টিপাত না করে, অর্থাৎ অন্যমনস্ক না হয়। আর কোরআন পাকে একটি আয়াত রয়েছে, অনেক আয়াত রয়েছে সালাত সম্পর্কে। একটি আয়াত যেটাকে আমি সংজ্ঞা হিসেবে চিহ্নিত করেছি, যেমন আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত যাবতীয় পাপাচার এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। বোঝা যাচ্ছে নামাজের ভিতর এই গুণটি রয়েছে, অর্থাৎ নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। আর যারা নামাজ পড়ে অথচ তাদের খারাপ কাজ অশ্লীলতা থেকে দূরে থাকতে পারে না, তাহলে বোঝা যাচ্ছে তাদের নামাজের সংজ্ঞায়িত হচ্ছে না। বিদায় তারা নামাজ পড়ছে ঠিকই, কিন্তু মকবুল নামাজ বা কবুল হওয়ার মতো নামাজ তারা আদায় করছে না। হয়তো কোথাও তাদের গাফলতি আছে, একাগ্রতা নাই, আল্লাহর ভয় বা বিনয় নাই, অথবা বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে। এই ত্রুটির কারণে ওই নামাজি যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকতে পারছে না, আল্লাহর হুকুম আগামের অনুযায়ী চলতে পারছে না। নামাজে মসজিদে বের হওয়ার পর নামাজির আচরণ দেখে বোঝা যাবে কার নামাজ আসলে কবুল হচ্ছে, কার নামাজ কবুল হচ্ছে না। কারণ যেহেতু নামাজ যাবতীয় খারাপ এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে, তাহলে অবশ্যই ওই নামাজি দুনিয়াবি কাজে, পরিবারের কাজে, সামগ্রিক কাজে সে যাবতীয় খারাপ কাজ থেকে দূরে থাকবে। হতে পারে ব্যবসায়ী, হতে পারে চাকরিজীবী, হতে পারে কোনো ছাত্র, অথবা সাধারণ যে পেশা থাকি না কেন, সে সেখানে সততার সহিত থাকবে। কোথাও কোনো আল্লাহর সন্তুষ্টির বাইরে কোনো কিছু অসন্তুষ্টি অর্জন হবে এমন কোনো কাজ করবে না, হারামের দিকে যাবে না, সবসময় হালালের উপর থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ এমন একটি ইবাদত, সেই ইবাদত যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা থেকে আমরা কোনো ফল লাভ করছি না, ফল দেওয়া হবে না। কিন্তু ত্রুটি মুক্ত করতে হলে কী কী করতে হবে এই বিষয়ে কোরআন হাদিসে সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেখানে বিনয় এবং নম্রতা থাকবে, আনুগত্য থাকবে। একমাত্র আল্লাহর নামাজে দাঁড়ানোর সাথে সাথে আরেকখানা হাদিস রয়েছে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজের সামনে এসে দাঁড়ান, অর্থাৎ এটা আল্লাহ একটা নুরানি বা রুহানি একটা কানেকশন হয়। যতক্ষণ পর্যন্ত নামাজি তার একাগ্র চিত্তে আল্লাহকে ডাকতে থাকে ততক্ষণ পর্যন্ত। এই জন্য নামাজের সামনে দিয়ে ক্রস করা সম্পূর্ণ নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, যদি মানুষ জানতো নামাজের সামনে দিয়ে ক্রস করলে কি পাপ হয়, তাহলে 70 বছর সে দাঁড়ায় থাকতো। কারণ আল্লাহর সাথে সে কানেক্টেড অবস্থা থাকার কারণে কেউ যদি সামনে দিয়ে চলে যায়, তখন হয়তো আল্লাহ তাকে সাথে সাথে পানিশমেন্ট দিতে পারেন, তার আকৃতি বিকৃতি করে দিতে পারেন, পরকাল ধ্বংস করে দিতে পারেন। এই জন্য অনেকে আমরা জানি না নামাজের সামনে ক্রস করা কত বড় গর্হিত কাজ। নামাজের সামনে নামাজ যদি আমরা দাঁড়াই, তাহলে নামাজে সবসময় মসজিদে অনেক সময় দরজার সামনে দাঁড়ায় যায় মানুষ, কিন্তু ঠিক না। নামাজ এমন জায়গায় দাঁড়াবেন যেমন কেউ ক্রস করবে না, অথবা নামাজ মানুষ বের হবে, তাহলে আপনি এমন জায়গায় দাঁড়াবেন যেখানে ক্রস করে না। আর যদি দাঁড়ান তাহলে সামনে একটা সূত্র বা কমপক্ষে আধা হাত বা এক হাত একটা সূত্রা বা কিছু দাঁড় করে দিবেন, তারপর নামাজ পড়েন, যেন ওটার সামনে দিয়ে গেলে কিছু হবে না। তবে নামাজের সামনে যদি আপনি ইচ্ছা করে জায়গা রাখেন আর মানুষ যদি সেই দিক দিয়ে চায়, তাহলে আপনিও গুনাহগার হবেন, সেও গুনাহগার হবেন। তাহলে আমরা নামাজের এই কিছু আদব আছে, নামাজের পরবর্তী আদব, এগুলো আমরা খেয়াল রাখবো। আর নামাজ যেন আমরা কষ্ট করে পড়ি, কারণ নামাজ তো জান্নাতে চাবি। আর নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জিত হবে, পরকাল অর্জিত হবে। আপনার নামাজগুলো যদি নষ্ট হয়ে যায়, একই তো মানুষ নামাজ পড়ে না, তারপরে যদি নামাজগুলো নষ্ট হয়ে যায়, তাহলে তো পরকালে আমরা কিছুই পাবো না। তাই এই নামাজে খুজু এবং কুশু, ভয়, বিনয় এবং আনুগত্য, একাগ্র চিত্তে নামাজ পড়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ এমনভাবে দাঁড়াও যেন আল্লাহ তোমার সামনে হাজির। তুমি আল্লাহকে দেখছো। আর যদি এরকম না হয়, তাহলে এতটুকু জানো যে আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে রাজা বাদশার সামনে দাঁড়ালেও আমরা কত বিনয়ের সহিত দাঁড়াই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রাজার ইজরাজ, দুনিয়ার সমস্ত রাজা বাদশা ওনার সৃষ্টি, ওনার সামনে আমরা দাঁড়াচ্ছি, আমরা এমনভাবে দাঁড়াবো যে আমরা অত্যন্ত বিনয় এবং কোথাও যেন আদবের খেলাপ না হয়, এবং আমরা আমাদের কায়া মনোবাক্যে, মন এবং আমাদের শারীরিকভাবেও আমরা এমনভাবে দাঁড়াবো অত্যন্ত বিনয়
থাকবে আল্লাহর দিকে নিবিষ্ট, অর্থাৎ আল্লাহর একমাত্র আল্লাহ ধ্যান। আমরা যা জিকির করছি সেদিকে আমরা রাখবে, আমরা আল্লাহর কাছে যা চাচ্ছি সেদিকে আমরা এমনভাবে মানে আল্লাহর কাছে চাইবো যেন আল্লাহ আমাদের সেইগুলো দান করেন। এবং আল্লাহ নামাজে থাকা অবস্থায় নামাজ যতক্ষণ পড়বে আল্লাহ কিন্তু রহমত এবং বরকত বর্ষণ করতে থাকেন। এই জন্য নামাজে প্রশান্তি আসে, কারণ নামাজে যদি সত্যিকার নামাজের দ্বারা আল্লাহর রহমত এবং বরকত ফেরেশতারাও নাজিল করতে থাকে, আল্লাহ তরফ থেকে নিয়োজিত ফেরেশতারা আল্লাহ নিজেও তাওয়াজ্জুহ আল্লাহ তরফ থেকে বিভিন্ন ধরনের বরকত নূর এগুলো আসা থাকে। তাহলে আমরা সেভাবেই নামাজটা তৈরি করব। আর নামাজটা যদি সেভাবে তৈরি না করতে পারি তাহলে তো আমরা আমাদের এই কষ্টটা সময়টা নষ্ট হইলো, পরকালে আমরা কিছুই পাবো না। আর আমাদের এই দুনিয়াতে আমাদের নামাজে আমাদের যাবতীয় খারাপ কাজ থেকে দূরে রাখবে। হ্যাঁ, কারণ এটা আল্লাহ এমন একটা প্রিয় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার কাছে নামাজ হইতেছে আমার চোখের প্রশান্তি। তো এরকম আমরা নামাজ যখন কায়েম করবো, অন্যান্য কাজ সবগুলা দূরে রেখে আমরা একাগ্র চিত্তে এবং অত্যন্ত ভালো করে উজু করে হ্যাঁ আমরা নামাজে দাঁড়াবো। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর থেকে একটা বর্ণনা আসছে যে উনি যখন ওযু করতেন তখন ওনারা জিজ্ঞেস করতো, ওনার চোখ মুখ কালো হয়ে যেত, লাল হয়ে যেত। তখন সাহাবীরা জিজ্ঞেস করতো এই আহলে বাইত, এই যে হাসান রাদিয়াল্লাহু আনহু আপনার কেন এমন হয়? বলেছে তুমি কি বুঝতে পারছো আমি ওযু করতেছি কার সামনে দাঁড়াবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো, এই ভয়ে আমার এই অবস্থা হয়ে যায়। এরকম হযরত আলী রাদিয়াল্লাহু যখন নামাজে দাঁড়াতেন তখন ওনার মানে উনি কোথাও কোনো খেয়াল থাকতো না, একদম আল্লাহর দিকে নিবদ্ধ থাকতেন। একটা বর্ণনা আছে যে ওনার পায়ে তীর বিদ্ধ হয়েছিল, সেই তীর বের করতে পারছিল না, বের করতে গেলে উনি চিৎকার করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা বললো তখন বলছে আলী যখন নামাজে দাঁড়ায় তখন তীরটা বের করে নিও, কারণ নামাজে দাঁড়ায় তখন সে নিজে বিলীন হয়ে যায়। তো হযরত আলী রাদিয়াল্লাহু যখন নামাজে দাঁড়ালেন তখন সাহাবীরা টান দিয়ে বের করে নিল, উনি কিছুই টের পেলেন না। তো নামাজে দাঁড়াইতেও এমনভাবে যেমন তার শরীর এবং মন একেবারে আল্লাহর হাতে একাকার হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। আর যেহেতু এটা সবচেয়ে বড়, এটা একটা বান্দার জন্য একটা মেরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসছেন, আর আমাদের জন্য মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নামাজ নিয়ে আসছে। কারণ আমরা নামাজের মাধ্যমে কিন্তু আল্লাহ সেই সান্নিধ্য, সেই দিদার, সেই মর্যাদা কিন্তু প্রাপ্ত হয়ে যেতে পারি। তো আমরা সেভাবে নামাজটাকে তৈরি করব। এই জন্য আমাদের নামাজটা এমনভাবে করব যেন আমাদের আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম এগুলো সব থাকতে হবে। তারপরে আমরা যখন কোরআন তেলাওয়াত করবো, তেলাওয়াতগুলো শুদ্ধ হইতে হবে এবং তেলাওয়াতগুলো একদম আস্তে আস্তে হবে, একটা শব্দের সাথে একটা শব্দ লাগবে না, অত্যন্ত সুন্দরভাবে। এবং এখানেও একটা রাসূলের হাদিস আছে, তোমরা এমনভাবে তেলাওয়াত করো কারণ তেলাওয়াত আল্লাহ শুনেন, অতএব আল্লাহ যে তোমার তেলাওয়াত শুনছেন তার কাছে সুন্দরভাবে উপস্থাপন করো, অতি দ্রুত এবং অত উচ্চারণ ভুল বা এগুলো করো না, তবে সুন্দর সুমধুরভাবে করো। তাহলে এইভাবে আমরা যদি নামাজ তৈরি করি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের এই নামাজের ফল ইহকালে পাবো, পরকালে পাবো। ইহকালে তো আমরা নামাজীদের অনেক সুসংবাদ আছে, আর পরকালে তো সুসংবাদ জান্নাতি আছে, আল্লাহ দিদার জান্নাত। এবং নামাজ সম্বন্ধে কোরআনে অন্যান্য আয়াতও আছে, যেমন সূরা বাকারায় আছে, তারপরে সূরা মুমিনে আছে নামাজ সম্বন্ধে, এবং সূরা ইয়াসিনে একটা বর্ণনা আছে যে যারা জাহান্নামে চলে গেছে তাদের সাথে কথা হচ্ছে জাহান্নামের ফেরেশতার। উনি জিজ্ঞেস করতেছে তোমাদেরকে নবী আসা নাই, তোমাদেরকে কিতাব আসা নাই, তোমরা আজকে দুজকে কেন? তখন তারা বলতো আমরা সালাত পড়তাম না এবং মিসকিনকে খাবার দিতাম না, আল্লাহ নাকু মুসাল্লি নাম নুতইমুল মিসকিন, অর্থাৎ আমরা নামাজও পড়তাম না, মিসকিনকেও খাবার দিতাম না। তার মানে নামাজ না পড়ার কারণে দুজকে চলে গেছে, মিসকিনকে খাবার না দেওয়ার কারণে। যদিও আল্লাহ এতটুকু বর্ণনা করেছেন, হয়তো আরও অনেক বর্ণনা, আরও বক্তব্য আছে, কিন্তু আল্লাহ এতটুকু বর্ণনা করে এটা বুঝাই দিয়েছেন নামাজের গুরুত্ব কতটুকু। আর এই জন্য আমরা নামাজ পড়বো এবং নামাজ যেন নষ্ট না হয়ে যায়, নামাজ যেন পরিশুদ্ধ, সুন্দর, গ্রহণযোগ্য, কবিলযোগ্য, অ্যাকসেপ্টেবল নামাজ হয়, সেই রকম অ্যাকসেপ্টেবল নামাজ আমরা করবো। তাহলে আমরা আল্লাহর দুনিয়াতে থাকতে আল্লাহর দিদার এবং দুনিয়া থাকতে আমরা আল্লাহর মকবুল বান্দা হয়ে যাব। তো আজকে এই বিষয়টা এই জন্য সূরা ইয়াসিনের যে বর্ণনাটা ছিল সেটা হচ্ছে ফেরেশতারা জিজ্ঞাসা করছে তোমরা কেন দুজকে আসলে, তোমাদের কি নবী আসে না বা কিতাব আসে না? তখন তারা বললো যে হ্যাঁ আসছিল, কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম, আর আমরা নামাজ পড়ি নাই এবং আমরা মিসকিনকে দান করি নাই। নামাজ না পড়ে এবং মিসকিনকে না খাওয়ানোর কারণে আমরা আজকে দুজকে। তো এরকম আরও বর্ণনা আছে। তো নামাজ পড়ার কারণে বা আমরা জান্নাতে যাওয়া যায়, আবার নামাজ না করার কারণে দুজকে যাওয়া যায়, এটা একটা দলিল। নামাজ না পড়া, মিসকিনকে খাবার না দেওয়া, তাদের বিভিন্ন কারণে অন্যান্য সূরাতেও আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম সালাতিহিম, এরকম বিভিন্ন সূরাতে আছে যে যারা মানে মিসকিনকে খাবার দেয় না তারা দিন প্রত্যাখ্যানকারী।
যারা ফকিরকে গলা ধাক্কা দেয়, হ্যাঁ, তাকে দেখেছেন তার সে দিন পাঠ্যখানকারী, এরকম অনেক আয়াত আছে। তাহলে আমরা বুঝলাম যে নামাজ সুন্দর করে, এমন সুন্দর করে আদায় করতে হবে যেন আল্লাহর কাছে কবুলযোগ্য হয়। এই অ্যাকসেপ্টেবল পর্যায়ে যদি আমরা ইবাদত করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো, এবং ইহকাল থেকে আল্লাহ দিদার এবং আল্লাহর রহমত বরকত পাবো, পরকালে আল্লাহর আমরা জান্নাতুল ফেরদৌসে পৌঁছতে পারবো। জান্নাতুল ফেরদৌসে অনেক ক্রাইটেরিয়ার মধ্যে একটা আছে, উত্তমভাবে নামাজ আদায়কারী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা জান্নাতে, এগুলো আমাদের অর্জিত হবে। তা আমরা যারা মুসল্লি, আমরা আমাদের জীবনে নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, কিন্তু এর মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি আছে। আমরা এই ভুল ত্রুটির উঠে আমরা আমাদের নামাজগুলো আদায় করব, এবং খুজু এবং খুশু, বিনয় এবং নম্রতা এবং নিমগ্নতা, একনিষ্ঠতা, একাগ্রতা, এই ভালোবাসা, প্রেম, ভয়, এগুলা সহকারে আমরা নামাজ পড়ব। প্রিয় দর্শক, আজকে এতটুকুই। তা আমরা এই বিষয়ে অন্য আরেকদিন আলোচনা করব। তো আমরা এইভাবে নামাজের পড়ার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।